ভিউয়ার্স, সবাইকে অল বাংলা ট্রিক্সের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমি আপনাদেরকে দেখাবো যারা অলরেডি ভোটার হয়েছেন তারা কিভাবে অনলাইন থেকে আপনার ভোটার আইডি কার্ডের একটি কপি ডাউনলোড করে নেবেন, অথবা যারা ভোটার হয়েছেন এনআইডি কার্ড পাননি তারাও কিন্তু কিভাবে আপনি আপনার এনআইডি কার্ড অনলাইন থেকে ডাউনলোড করে নেবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলুন দেখে নেওয়া যাক। এই জন্য আপনি আপনার যে কোনো ব্রাউজারে যাবেন, এটা আপনার মোবাইলেও হবে আবার ল্যাপটপ পিসিতেও হবে। তো আপনি আপনার মোবাইল বা ল্যাপটপ পিসি থেকে ব্রাউজারে গিয়ে এনআইডি লিখলেই হবে। তো দেখুন, এনআইডি লেখার পরে এরকম আসবে, জাস্ট এনআইডি লিখলেই হবে। তারপরে এই যে উপরে যেটা আছে এই হোম লেখাটা, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেখুন, এখানে ক্লিক করার পর এরকম একটা উইন্ডো আসবে। এখানে আপনাকে যেটা করতে হবে, যে উপরে দেখুন একটা অপশন আছে রেজিস্টার, এখানে ক্লিক করতে হবে। তো ভিউয়ার্স, রেজিস্টার ক্লিক করার পর এরকম আসবে। তারপরে আপনি এই যে নিচে দেখুন ডান পাশে যেটা আছে রেজিস্টার ফর্ম পূরণ করতে চাই, এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে দেখুন এরকম একটা ফর্ম আসবে, এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। তো ফর্মটা দেখুন উপরে যেটা আছে এটা মোবাইল এবং পিসি দুইটাতে একই রকম আসবে। উপরে আপনার এনআইডি কার্ডের নাম্বারটা দিতে হবে, আর অবশ্যই নাম্বার, যাদের নাম্বারের সামনে জন্মসাল নেই তারা জন্মসালটা দিয়ে দিবেন। তারপরে এখানে জন্ম তারিখ দিতে হবে, মোবাইল নাম্বার, ইমেইল, তারপরে এখানে বর্তমান ঠিকানা যা আছে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন, এবং স্থায়ী ঠিকানাও এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপরে একটি পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা কী হবে দেখুন, এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে কী কী থাকতে হবে। তারপরে আপনাকে দুইবার পাসওয়ার্ডটি দিয়ে এখানে যেই লেখাটি আছে সেটা এখানে ইনপুট করতে হবে, ক্যাপচা যেটা আছে। তো ক্যাপচাটা আপনি এখান থেকে দেখে দেখে লিখবেন, যেটা ক্যাপিটাল আছে ক্যাপিটাল, যেটা স্মল আছে স্মল, এটা লিখে দিতে হবে। আর পাসওয়ার্ডের যে ইনস্ট্রাকশন সেটা কিন্তু আপনারা অবশ্যই ফলো করবেন, এখানে লেখাই থাকবে কিভাবে পাসওয়ার্ড দিতে হবে। তারপরে এটা দেওয়ার পরে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। রেজিস্টার বাটনে ক্লিক করার পর কয়েক সেকেন্ড সময় নেবে। দেখুন, তারপরে আপনাকে এখানে লেখা আসবে অ্যাক্টিভেশন কোড সেন্ড টু, আপনি যে নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারে একটি কোড পাঠানো হবে। আপনি একটু আগে যে এখানে ফর্মটিতে দিয়েছেন সেই নাম্বারের কোডটি আপনাকে এখানে দিতে হবে যে নিচে। তো আমি কোডটি দিচ্ছি, তারপরে রেজিস্টারে ক্লিক করতে হবে। তারপর দেখুন ইওর কোড হ্যাজ বিন অ্যাক্টিভেটেড এখানে এসেছে। তারপরে আপনি আবার আপনার এনআইডি নাম্বারটি এখানে দিবেন। তো এই জন্য আপনি যে লগ ইন লেখা আছে উপরে, এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখুন এরকমই আসবে ফর্মটা। তো এখানে আপনি আপনার এনআইডি নাম্বারটি দিবেন, জন্ম তারিখ এবং পাসওয়ার্ডটি দিবেন, এবং আপনি যেভাবে ভেরিফিকেশন কোড পেতে চান সেটাও এখানে সিলেক্ট করে দেবেন, মোবাইল। তারপরে এই যে ক্যাপচা যেটা আছে সেটা এখানে বসিয়ে দেবেন। তারপরে এই যে নিচে সামনে এখানে ক্লিক করতে হবে। দেখুন, এখানে ক্লিক করার পর আপনার যে নাম্বারটি আছে সেই নাম্বারে কিন্তু একটি আবার কোড পাঠানো হবে, কারণ যাতে অন্য কেউ অ্যাক্সেস নিতে না পারে। তো সেই নাম্বারে যে কোডটি পাঠানো হবে সেই কোডটি আবার নতুন একটি কোড দেওয়া হবে, সেই কোডটা আবার এখানে দিতে হবে। তারপর লগ ইন এখানে ক্লিক করতে হবে। দেখুন, এখানে ক্লিক করলে আপনার যেই এনআইডি কার্ডটি আছে সেটা এখানে শো করবে। দেখুন বিস্তারিত এখানে দেখা যাবে। তারপরে যে পরিচয় বিবরণী, এখানে ক্লিক করলে কিন্তু কার্ডটি অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। মোবাইল যদি হয় মোবাইলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে, ল্যাপটপে এভাবে অপশন আসবে, আপনি এটা ডাউনলোড করে নিতে পারবেন। তাছাড়া এখানে আরও অনেক অপশন আছে। দেখুন, আপনি বর্তমান স্থায়ী ঠিকানা সব চেঞ্জ করতে পারবেন, এলাকা চেঞ্জ করতে পারবেন, ছবি পরিবর্তন করতে পারবেন, আরও অনেক কিছু আছে।